ভারতীয় সীমান্তে রোজই পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে, বিরাম নেই। আর তাতে মদদ দিচ্ছে বদমাশ চীন। তারা কোনো না কোনোভাবে ভারতকে প্যাচে ফেলার জন্য দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে। আর সেই জন্যই নানা চর ভারতে তারা ছেড়ে রেখেছে, যাদের কাজই হচ্ছে দেশের গোপন তথ্য শত্রু দেশের কাছে পাঠিয়ে দেওয়া। আর তাদের ধরতে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো নজর রেখে চলেছে। এবার সেই রকমই ঘটনা প্রকাশ্যে এলো। সেখানে সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল স্পেশাল টাস্ক ফোর্স। জানতে পেরে গেছে ভারতের নানা গোপন তথ্য বিদেশে পাঠানো হতো। সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল স্পেশাল টাস্ক ফোর্স। মোট 5টি সিম বক্স সহ 3 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, এই গোপন সিম বক্স ব্যবহার করে ফোনের মাধ্যমে প্রতারণা চক্র কাজ করত। ধৃত 3 জনের নাম সঞ্জয় কুমার, মাটিকাড়ার বাসিন্দা, মুকেশ পোদ্দার, রাজেন্দ্রনগর এলাকার বাসিন্দা এবং সন্দীপ কুমার রাজাক, জংশন গেট বাজার এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল প্রথমে মাটিগাড়ার শিশুডাঙ্গি এলাকায় সঞ্জয় কুমারের বাড়িতে হানা দেয়। সেখান থেকে 2টি সিম বক্স, রাউটার, কেবল সহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দীপ কুমার রাজাক এবং মুকেশ পোদ্দারকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে এসটিএফ। তবে সেখান থেকে কোনো সিম বক্স উদ্ধার করা হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সিম বক্সের মাধ্যমে ভারত সরকারের থেকে তথ্য এবং গোপন তথ্য নতুন প্রযুক্তির মাধ্যমে সিম ছাড়াই তারা আন্তর্জাতিক ফোন করত। মানে পাকিস্তান, চায়না এবং মধ্য পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে এই সিম বক্সের মাধ্যমে যোগাযোগ করা হতো। এই ঘটনায় অঞ্জনী কুমার ওরফে বাবলু নামে বিহারের এক বাসিন্দার যোগ রয়েছে বলে জানতে পারে এসটিএফ। পাশাপাশি দিলীপ গুপ্তা এবং সুজন সাহা নামে চম্পাশরীর 2 বাসিন্দার নামও উঠে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে অঞ্জনী কুমার স্বতন্ত্র ওরফে বাবলুকে বিহার পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি 2 জন পলাতক। ধৃত 3 জনকে এসটিএফ মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দিলে শনিবার তাদেরকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে তথ্য প্রমাণের খামতির কারণে 3 জনেরই জামিন মঞ্জুর করে দেয় আদালত। তবে ঘটনার তদন্ত চলছে। এর আগেও ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে একইভাবে 3টি সিম বক্স উদ্ধার হয়েছিল। এই 2 ঘটনার মধ্যে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন আইনজীবী শুভঙ্কর পাল, শুনবো। দেখুন, এখন তো কোনো রায় বা কিছু হয়নি, এখন প্রিলিমিনারি স্টেজে আছে, ইনভেস্টিগেশন চলছে। ঘটনাটা কি ঘটে? ঘটনা হলো এই সিম কার্ডের কিছু একটা নিয়ে কেসটা হয়েছিল, ঠিক আছে? সেই পুলিশ এই অনুযায়ী তদন্ত ঠিকমতো করতে পারেনি, তার জন্য আজকে বেরটা হয়ে গেছে। কোন থানা? মাটিগাড়া। কি একটা কল লিস্ট দেয়নি না কি একটা? হ্যাঁ, একটা ডকুমেন্টস থাকে কোর্টে দেওয়া, চেকলিস্ট বলে সেটাকে, সেই চেকলিস্টটা সে কোর্টকে ওনারা সাবমিট করতে পারেনি, তার জন্য আজকে কোর্ট বেলটা দিয়েছে। 3 জনেরই বেল হয়ে গেছে। 3 জনেরই। এ নিয়ে আমাদের কলিগ জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গত মে মাসে একটি মোবাইল দোকানে অভিযান চালিয়ে সিম বক্স সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। এবার সেই ঘটনার পর শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এসটিএফ। তারপরই প্রধাননগর থানা এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে 5টি সিম বক্স। যদিও এই সিম বক্সে কোনো সিম ছিল না বলেই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে ধৃতদের গতকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করে দেয়। পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে, গত মে মাসে
ফুলবাড়ি এলাকায় একটি মোবাইলের দোকানের আড়ালে, মোবাইল দোকানের পেছনেই ঠিক চলতো এই সিম বক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফোন, এবং ফোনে যেটা চলতো নানা ধরনের প্রতারণার ফাঁদ। সেই ঘটনা তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে, পরে ধাপে ধাপে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে STF এবং পুলিশ। অবশেষে শিলিগুড়ি শহর অর্থাৎ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত মাটিগাড়া এলাকায় একজনকে গ্রেপ্তার করে প্রথমে STF, তারপরে বাকি দুজনকে প্রধাননগর থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে STF সূত্রে জানা গিয়েছে এই চক্রে আরও দুজনের নাম উঠে আসছে, তারাও শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাসারি এলাকায় রয়েছে বলে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এবং তাদের খোঁজ চালানো শুরু হয়েছে। জানা গিয়েছে এই 5টি সিম বক্সের মাধ্যমে পাকিস্তান, চায়না সহ আরও বিভিন্ন জায়গায় ফোন করা হতো, এবং মূলত যেটা অভিযোগ যে ভারত সরকারকে রীতিমতো ফাঁকি দিয়ে এবং যে ইন্টারন্যাশনাল কলের জন্য যে ট্যাক্স কার্য সেটা ফাঁকি দিয়ে এই কল করা হতো, এবং এই কলের মাধ্যমে আদৌ কী হতো এবং কোনো প্রতারণা করা হতো কিনা সেই বিষয়গুলি সমস্ত কিছু খতিয়ে দেখছে STF, এবং ধৃতদের জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে। তবে এই চক্রে আরও বড় কোনো মাথা জড়িয়ে রয়েছে কিনা সেটাও তদন্ত শুরু করেছে STF। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা চম্পাসারি এলাকায় রয়েছে, এবং তারাও এই চক্রের সাথে জড়িত। তবে এই চক্রের সাথে আরও কোনো বড় মাথা রয়েছে কিনা এবং কোনো বাইরে থেকে অপারেট হতো কিনা সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে উঠে আসছে, এই সিম বক্সের মাধ্যমেই কল করা হতো এবং তাতে প্রতারণা হতো কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে গত মে মাসে যেই সিম বক্স সহ যাদেরকে গ্রেপ্তার হয় সেটিও তদন্ত চলা হচ্ছে, এবং সেটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান সেখান থেকে বিভিন্ন রকম প্রতারণামূলক কল করা হতো, এবং এতেও এই যে সিম বক্স উদ্ধার সেখানেও এই ধরনের কোনো প্রতারণামূলক কল করা হতো কি না এবং কাউকে কল করে প্রতারণা হতো কি না সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান STF-এর এটা একটা চক্র, এবং এই চক্র সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে, এবং তবে ঠিক যে দুজনের নাম উঠে আসছে এই 3 জন গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে গ্রেপ্তারের পর আরও অনেক বিষয় উঠে আসবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, এই যে চক্র তার মধ্যে একজন বিহারের বাসিন্দা, এবং তাকে আগেই গ্রেপ্তার করেছে বিহার পুলিশ, এবং তার গ্রেপ্তারের পর পুরো বিষয়টি উঠে আসছে, এবং প্রথমে মাটিগাড়া থানা অন্তর্গত শিশুডাঙ্গি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, এবং প্রধাননগর থানা অন্তর্গত এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই টোটাল এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 4 জন, আরও 2 জনের নাম উঠে আসছে। তারা 2 জন এখনও গ্রেপ্তার হয়নি, তারা গ্রেপ্তার হলে আরও বিষয়টি পরিষ্কার হয়ে আসবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ভারতীয় সীমান্তে রোজই পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে, তার একেবারে বিরাম নেই, আর তাতেই মদদ দিচ্ছে বদমাশ চীন। তারা কোনো না কোনোভাবে ভারতকে প্যাচে ফেলার জন্য দিনরাত ষড়যন্ত্র করছে, আর সেই জন্যই নানা চর ভারতে তারা ছেড়ে রেখেছে, যাদের কাজই দেশের গোপন তথ্য শত্রুদের কাছে পাঠিয়ে দেওয়া। আর এবার তাদেরই হাতে নাতে ধরল ইন্টেলিজেন্স ব্যুরো। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।